ব্যস্ত আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো ভেবেছিলাম রাস্তায় একটু ভিডিও করব, তোমাদের সামনে আসবো, কিন্তু এত রোদ আর আসতে পারলাম না। তা ঘরে এসে তোমাদের সামনে আসলাম। তো শনিবার ছেলেকে দিয়ে এলাম। তো আজকে একটু অন্যরকম ব্যস্ততা আছে বলতে, তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে হলো আমার আর আমার বোনের দুজনে মিলে কাজ আছে। তো আজকে তাই বোনের বাড়িতেই যাবো। তো কাজটা বোনের বাড়িতেই করছি, তাই বোনের বাড়িতেই যাবো। তো সেগুলো একটু গোছানোর ব্যবস্থা আছে। একদিনের জন্য গেলেও হয় কি, যেহেতু ছেলে যাবে মেয়ে যাবে, তো ওদের কিছু জামা কাপড় তো নিতেই হবে। আর বাচ্চা থাকলে এক সেটের জায়গায় আরও 2-3 সেট নিয়েই যেতে লাগে বেশি। তো ওগুলো একটু গোছানোর ব্যাপার আছে। আর রান্না করব। আর তার সাথে ছেলে কালকে প্রজেক্ট করেছে রাত্রেবেলা 1টা-1:30 পর্যন্ত। তো একদম ঘর অগোছালো করেছে। সব এই কার্টুনগুলো কেটেছে, কার্টুন হ্যাঁ কার্টুনে কীগুলো কেটেছে, কাবার্ড না কি বলে ওগুলো কেটে কেটে সব প্রজেক্ট করেছে, অ্যাটমসফিয়ার বানিয়েছে। তো ঘর পুরো এলোমেলো তছনছ করে ফেলেছে। তো এগুলো এখন গুছিয়ে নিই, তারপরে তার ঘরটা আমি তোমার দেখাতেও পারছি না যে কী অবস্থা করেছে। তো ওগুলো আগে গুছাবো, কারণ ওই রাত্রেবেলা যদি গুছোতে যাই তাহলে বোর হয়ে যাবে। তো ওই আর গুছাইনি, ওইভাবেই রেখে দিয়েছি। তো এখন সব গুছিয়ে নিই ফটাফট, তারপরে যাবো রান্নাঘরে। তারপরে পরের কাজ পরে করবো, তারপরে যাওয়ার প্ল্যান পরে। তো ব্লগের সঙ্গে থেকে বন্ধুরা দেখতে থাকো। আর গালটা একটু ফুলেছে, দেখেছো? আমার এই মাড়িটা না ব্যথা, ওই আক্কেল দাঁত না কি উঠবে, ওটাই মানে উঠছে, ভীষণ ব্যথা, গালটা ফুলো ফুলো লাগছে, দেখছো? তো ঠিক আছে, ব্লগের সঙ্গে থেকে দেখা হচ্ছে পরে। তো দেখো, ঘরটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এই মেঝের মধ্যে কালকে রং দিয়ে কার্টুন দিয়ে একদম সব অগোছালো ছিল, ওগুলো সব পরিষ্কার করলাম সকাল থেকে উঠে। ওই ঘরটাও পরিষ্কার করলাম, তাই তোমাদের মেঝেটা একটু দেখাচ্ছি বারবার। এগুলো আর মেঝে ছিল না কালকে রাত্রে। তো তারপরে অনেকক্ষণ পরে মেয়েকে ঘুম টুম পাড়িয়ে তারপরে আমি এই কিছু জামাকাপড় গুছালাম, কারণ কিছু তো জামাকাপড় নিয়ে যেতেই হবে। তো ওগুলো গুছিয়ে নিচ্ছি দেখো। তারপরে যাব ছাদে, অনেক জামা কাপড় ধুয়েছি, ওগুলো আনতে। তো দেখতে থাকো। দেখেছো, মেয়েরই নিয়েছি আর ছেলের নিয়েছি, আমার কিন্তু কিচ্ছু নেয়নি। আমার ধরো মনে করো নিজে একটা কুর্তি পরে যাবো, আর বোনের আর তো আছেই। হয়ে গেছে ব্যাগ প্যাকিং আমার। এখন চলে যাব ছাদে, চলো জামাগুলো নিয়ে আসি। তো জামাগুলো নিয়ে নিই, ওগুলো ভাঁজ করতে হবে, ভাঁজ করে তারপরে যাব। তো আমি ভেবেছিলাম ছেলে স্কুল থেকে এসে পড়তে দিব, তারপরে আসব, তারপরে এসে তারপরে মানে বোনের বাড়িতে আসবো, কিন্তু হলো না। এটা ম্যাম জানিয়েই দিল যে আজকে পড়াবে না। তো আগে জানলে হয়তো একটু আগে বেরিয়ে যেতে পারতাম। তো কী আর করা যাবে বলো। ও দেখো, নিচেও আমি দেখো কম্বল, বেড কাভার, হাজব্যান্ডের প্যান্ট সব মেলে দিয়েছি, ওটাও দেখালাম। ওগুলো কেচেছি আজকে। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল লাইফস্টাইল। তো এখন রেডি হয়ে গেছি, এখন বের হবো। 6টা এখন 25 বাজে। তো আরও পরে যেতাম, ভেবেছিলাম ছেলেকে পড়িয়ে নিয়ে যাব, কিন্তু দেখছো এখানে আসো আসো এখানে আসো। কিন্তু এখন ম্যাডাম ফোন করে বললো যে আজকে ম্যামের বাড়িতে পুজো আছে, তো আজকে পড়াবে না। তো একটু আগে বললে হয়তো আমি আরও একটু আগেই বেরিয়ে যেতাম। তখন কিছু করার নেই। তখন রেডি হলাম, মেয়েকে রেডি করালাম, তারপরে বেরোচ্ছি। চলো তোমাদের বোনের বাড়িতে গিয়ে আবার দেখা হবে, সব দেখাবো বোনের বাড়িতে। ঠিক আছে, কেন যাচ্ছি সব জানো, চলো যাওয়া যাক। তো নেমে গেছি আমার জায়গায়। দেখো কোথায় থাকি আমি, হ্যাঁ উত্তরকন্যায় আমি থাকি, শিলিগুড়ি শহরেই। তো এই দেখো রাস্তাটা, মানে রোড থেকে নেমেই এই গলিতে যেতে হয়, ভীষণ সুন্দর করেছে। তো দিনের বেলা এলে আরও সুন্দর মনে হয়। তো আজকে আমি টোটোতে যাইনি জানো, এত সুন্দর এই রোডটা দেখে, ফাঁকা ফাঁকা আর হাওয়াও দিচ্ছিলো। আমি হেঁটে হেঁটে আজকে গেছি, টোটো করেও যাওয়া যায়, তো আজকে আমি হেঁটে এসেছি।
ভালো লাগছিল, বেশ সুন্দর। দেখো চারিদিকে সবুজ সবুজ, তার মধ্যে লাইট, হাঁটতে দারুণ ভালো লাগছিল। তো কোনোদিন দিনের বেলা এলে বা বিকেলবেলা এলে তোমাদের দেখাবো আরও সুন্দর করে চারিদিকটা। দেখছো রোডগুলো পরিষ্কার পরিচ্ছন্ন একদম। হেঁটে হেঁটে যাচ্ছিলাম, দারুণ মনে হচ্ছিল। তো চলো যাওয়া যাক বোনের বাড়িতে। তো বোনের বাড়িতে চলে এসেছি, ভাবলাম বোনকে এসে সারপ্রাইজ দিব। ও জানে যদিও আজকে আমি আসবো, কিন্তু কখন আসে সেটা তো জানে না। কিন্তু এসে আমি সারপ্রাইজ হয়ে গেলাম, এসে দেখি বাড়িতেও নেই। একা একাই ঘরে এলাম। তা আমি আসার পরে উনি আসলেন। এই যে চলে এসেছি, এই দেখো আমার বোন চলে এসছে বাজার করে। হ্যাঁ বাজারটাও দেখা, এই দেখো কত বাজার নিয়ে চলে এসছে, দেখেছো? বাজারে গেছিলো, যেহেতু কাল অনুষ্ঠান আছে, জানাবোই তোমাদের কি অনুষ্ঠান কি। আর এই দেখো বোন একটা সুন্দর একটা ঠাকুরের সিংহাসন বানিয়েছে, দেখো কমপ্লিট হয়নি, কি সুন্দর। সাইডে কমপ্লিট হয়নি, কি সুন্দর, জাস্ট ওয়াও। এখনো বলে কিছু কাজ বাকি আছে, ভেতরে লাইট লাগাবে, জালি ঠালি লাগাবে, এখন লিখবে, তখন আনকমপ্লিট আছে, তো আরও সুন্দর হবে। তো এই দেখো বোনের আরেকটা বেডরুম, তো কালকে ভাবছি তোমাদের দেখাবো। যেহেতু একদম শর্ট টাইম নিয়ে এসেছি, তো আশেপাশে বলো ঘর বাড়ি অত কী দেখাবো, মানে কাজের মধ্যেই থাকবো। এখন অতভাবে ডিটেলসভাবে কোনো কিছু দেখাতে পারবো না, যতটুকুই দেখাবো তার মধ্যে। তো বাড়ির সাথে সুন্দর মাঠও আছে আমাদের, তো যেখান থেকে আমি ছোটোবেলায় বড় হয়েছি, এই পাড়ার থেকেই। ভাবছিলাম শেয়ার করবো, তো যেহেতু একটা শর্ট টাইম নিয়ে এসছে, তো ছেলে ছুটি পড়বে তখন এসে তোমাদের সব আশেপাশে সব দেখাবো। তো রাস্তা দিয়ে আসলাম, দেখলে উত্তরকন্যা রাস্তা খুব সুন্দর। বিকেলবেলা আসলে আমার ভীষণ 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 খুব সুন্দর লাগে, মানে হাঁটতে গিয়ে বলো, আমি তো হেঁটে হেঁটেই আসলাম। চল হেঁটে হেঁটে যাবো। তো ঠিক আছে, ব্লগের সঙ্গে থাকো। এখন ফ্রেশ হই, খাবো এক কাপ চা। বলি তুই চা বানা। ওদের এখানে চা এলে চা খাওয়ার মানে আমার নেশা বেড়ে যায়, আর বাড়িতে ইচ্ছে করে না, ওই বানাবো একা খাবো, ইচ্ছা করে না। উফ, তো ওই জন্য এখানে আসলে এক চায়ের নেশা হলো। টাইমে বলে চা খাবি না, যে কদিন থাকি ওদের চায়ের নেশা হয়ে যায়, ওরা ওরা চা বানা। তো ঠিক আছে চা খাই, তো দেখতে ব্লগ। তো চলে এসেছে গরম গরম চা, একদম দেখো কড়া কালার, দেখেছো? আর সাথে চাউমিন আর প্যাটিস। আজ শনিবার, বোন ও নিরামিষ খায় না শনিবার, ও খায় সোমবার। আর আমাদের বাড়িতে সোমবার তো মানে ভীষণভাবে পালন হয়। বিয়ে মানে যে কোনো অনুষ্ঠান, কোনো দিন আমরা বাড়ির থেকে বের হই না সোমবারে, কিন্তু শনিবার দিন আমি আমার ছেলে বাইরে গেলে বা কোনো অনুষ্ঠান করলে আমি আমার ছেলে খেয়ে নিই। তো তাই এখানে এসেছি, ঘুরতে এসেছি, খেয়ে নেবো আজকে। আর আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি একদম খায় না, ওরা তো ভীষণভাবে মানে। আর সোমবার দিন আমরা সোমবার দিন মানে পৃথিবী উল্টে গেল, আমরা খাই না। এখন জানি না তারপরে কি হবে, মানে এখনও খাইনি। তো দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ। তো দেখো বোন যে সবজিগুলো নিয়ে এসেছিলো ওগুলো কাটা চালু করে দিয়েছি। এখন দুজন জয়েন হয়েছে, তারপরে আরও আসবে দেখবে। তো সবজি কাটা চলছে, কেননা সকাল সকাল করতে হবে সব রান্না। তো এইদিকে দেখো বাচ্চা পাটি কী করছে, ওইদিকে সবজি কাটা চলছে, আর বোন এদিকে তাল গোলাচ্ছে। কত কাজ পারে আমার বোন, দেখো এই দেখো কত লোক হয়ে গেছে, দেখেছো? তো কী অনুষ্ঠান সবই জানবে, বলবো। কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, নেক্সট ব্লগে তোমাদের জানাবো কেন এসেছি,
সিঁড়ি বানানো অনুষ্ঠান সবই জানতে পারবে। আর চেয়ারে বসে আছে ওটা আমার কাকা হয়। আর এখানে কাকিমণি, ঠাকুমা, দিদি সবাই আছে। সবজি কাটা এখন শেষ হয়ে গেল, সবাই সবার বাড়ি চলে গেল, রাতও অনেক হয়ে গেছে। আমরা যে কখন শোবো আজকে, আবার সকালে উঠতে হবে জানি না। আর এই দেখো আস্তে চিৎকার নয়, এই দেখো আমার বোন কি করছে, কত কাজ করে করছে না। এটা পাতা নিয়ম তাল দিয়ে কলা পাতার মধ্যে দিয়ে এটা ফোড়া কি হয়েছে বড় বড়। তারপরে হবে ডিনার, তারপরে একটা তো বন্ধুরা ভিডিওটা এখন এন্ড করবো, অনেক রাত হলো। হাই করো। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, এদিকে শুনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে অনেক 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 সাবস্ক্রাইব করো প্লিজ, যাতে আমি সবার ঘরে পৌঁছে যেতে পারি। সাপোর্ট করো সবাই মিলে। ওকে।